আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের ধারাবাহিকতা এখনো চলমান রয়েছে। শুধু তাই নয়, ডাকসুকে শুরু থেকেই বানচালের চক্রান্ত ছিল। সেই ডাকসুকে কার্যকর এবং সক্রিয় করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, অনশন করতে হয়েছে। এখনও ডাকসুকে বানচালের ষড়যন্ত্র বন্ধ হয়নি এবং আমরা বিভিন্ন মাধ্যম এবং সূত্র জানতে পাচ্ছি, যদি এই ধারাবাহিকতা চলতে থাকে তাহলে আশঙ্কা করছি যে কোনো মুহূর্তে ডাকসু নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে। সেই আশঙ্কার জায়গা থেকে আমরা বেশ কিছু বিষয়ে আজকে আলোকপাত করব। পাশাপাশি আমাদের কিছু অভিযোগ আছে। অনেক প্রার্থী, বিভিন্ন সংগঠনের প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করছেন। তাদের আচরণবিধি ভঙ্গের পরেও ডাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পাশাপাশি আমরা আরও জানতে পাচ্ছি বিভিন্ন হলগুলোতে কালো টাকার নোংরা রাজনীতি ছড়িয়ে দেওয়া হয়েছে। অনেক প্রার্থী তাদের বিভিন্নভাবে অর্থ ছড়িয়ে ভোটারদেরকে বিভ্রান্ত করা এবং তাদের গুপ্ত এজেন্ট বাস্তবায়নের মাধ্যমে ভোটারদের মাধ্যমে প্রার্থীদের বিষয়ে বিভ্রান্তিমূলক এবং কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। পাশাপাশি আমরা দেখতে পেলাম ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে সক্রিয় করা হচ্ছে, যেখানে বাংলাদেশের সংবিধানে আদিবাসী শব্দকে নিষিদ্ধ করা হয়েছে, যেখানে বাংলাদেশের সংবিধানে উপজাতি শব্দকে ইস্টাবলিশ করা হয়েছে। সেখানে আমরা দেখলাম একটি গ্রুপ, একটি সংগঠন স্পষ্টভাবে বলছেন তাদের সেখানে কোনো আদিবাসী না, উপজাতি নাই, আদিবাসী আছে। অর্থাৎ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ক্যাম্পাসে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এই বিষয়ে নির্বাচন কমিশনকে আমরা সতর্ক করে দিতে চাই এবং বাংলাদেশ সরকারকেও বলবো এই ধরনের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা আরও দেখলাম যে নির্বাচন কমিশন থেকে কিছু নারী প্রার্থী আছেন যারা তাদের ভোটের যে হালনাগাদ ছবি আছেন ওই ছবিটা প্রকাশের পরে তারা ইতস্তত বোধ করেছেন এবং প্রশাসনকে আপত্তি জানিয়েছেন তাদের ছবিগুলো যাতে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় অথবা প্রাইভেট করে দেওয়া হয়। আপত্তির পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নারী শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার সমুন্নত না রেখে সেই ছবিগুলো ডিপার্টমেন্টে ঝুলিয়ে দিয়ে আমি মনে করি নারী শিক্ষার্থীদের যেই ধর্মীয় স্বাধীনতা সেটাকে ক্ষুণ্ণ করা হয়েছে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে বানচাল করবার জন্য আরও একটি ষড়যন্ত্রের অংশ মনে করছি। 3টি হলকে একত্রিত করে যে কেন্দ্র করা হয়েছে, আমরা আশঙ্কা করছি ডাকসু নির্বাচনকে বানচাল করবার জন্য যে কোনো উপায়ে এই 3টি হলের মধ্যে সংঘাত সৃষ্টি করে একটি ত্রিমুখী সংঘর্ষের মাধ্যমে বিগ কনফ্লিক্টে রূপান্তরিত করা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো এ ধরনের চক্রান্ত মোকাবেলা করে ডাকসু নির্বাচনকে সুস্পষ্টভাবে এবং নিরাপত্তার সাথে কার্যকর করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকবেন। এই ডাকসু আজকে একটা আমেজ বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একটা উৎসব মুখর অবস্থায় আছে। প্রথম বর্ষের শিক্ষার্থীও ভাবতেছেন যে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কীরকম হবে, সেই ক্ষমতা এখন সকলের হাতে। আগামী দিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পলিসি মেকিংয়ে পার্টিসিপেশন করা, ইমপ্লিমেন্টেশনে পার্টিসিপেশন করা, অর্থাৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, সেটার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আজকের এই ডাকসুর আমেজটা দীর্ঘ একটা লড়াই সংগ্রামের ভিতর দিয়ে এসছে। শিক্ষার্থী বন্ধুদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি, তাদের ভিতরে সেই অ্যাওয়ারনেসটা দিতে চাচ্ছি। এই ডাকসু নির্বাচন এটা কেবলমাত্র একটা নির্বাচন না, এইটা আমাদের গণতান্ত্রিক অধিকার, বিশ্ববিদ্যালয়ের এই যে প্ল্যাটফর্ম সেটাকে প্রতিষ্ঠা করার একটা লড়াই, সেটাকে প্রতিষ্ঠা করার একটা সংগ্রাম। আজকে ভিসি মহোদয়ের যে বক্তব্য, সেই ভিসি মহোদয়ের বক্তব্যের পরেও যদি এটা আপনারা না বোঝেন তাহলে এইটা হবে আমাদের ব্যর্থতা। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবাই এত আন্তরিক থাকতেন তাহলে ডাকসুর জন্য আমাদেরকে 11 মাস ফাইট করতে হতো না। আমাদেরকে জীবন মরণ বাজি রেখে ভিসি স্যারের বাসভবনের সামনে এরকম আমরণ অনশন করতে হতো না। যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অধিকার সচেতন ভাই বোনরা তারা এই আন্দোলনে অংশগ্রহণ করলেন, সমর্থন দিলেন, তখন তারা বাধ্য হয়ে তফসিল ঘোষণা করলেন এবং নির্বাচন আজকে এই পর্যায়ে আছে। সবাই যে ভালোবেসে ডাকসু নির্বাচনের জন্য কাজ করছেন বিষয়টি তা না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকলে এবং ছাত্র সংগঠনগুলোর সবাই যদি ভালোবেসে আন্তরিকতার সাথে ডাকসু নির্বাচন দিতেন তাহলে আজকে আমাদের মাননীয় ভিসি স্যারের মুখ দিয়ে এই ধরনের উষ্মা এবং উদ্বেগমূলক বক্তব্য প্রকাশিত হতো না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে
বলতে চাই, যারা প্রার্থী আছেন, যারা ভোটার আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে তৎপরতা বৃদ্ধি করুন, সচেতনতা বৃদ্ধি করুন। অন্যথায় এই ডাকসুকে বানচাল করার জন্য, এই ডাকসু নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন রকমের কার্যক্রম উপস্থিত রাখা হয়েছে। দেখেন, একটা সহজ বিষয় যে যারাই ভোটার হয়েছে সবাই ভোট দিতে পারবে, অথচ আমরা যখন যাচ্ছি দায়িত্বপ্রাপ্ত অনেকের কাছে, তারা বলতেছে যে ভোটার তালিকা হালনাগাদ হইতে হবে, না হলে ভোট দিতে পারবে না। এখন অনেক শিক্ষার্থীরাই বাইরে অবস্থান করেন, হলে থাকেন না, তাদের অনেকের হল কার্ড নাই। অনেক শিক্ষার্থীরাই 500-1000 টাকা দিয়ে তারা একটা মাত্র ভোট দেওয়ার জন্য হালনাগাদ করবেন না। এটা বিশাল একটা অংশ শিক্ষার্থী রয়েছেন। তাহলে তাদের ভোট ছাড়া কি এই নির্বাচন সম্ভব? না, সম্ভব না। সম্ভব না। তার মানে এই দায়িত্বে থাকা যারা বারবার এই কথাটা বলছেন যে হালনাগাদ লাগবে, হালনাগাদ লাগবে, তাছাড়া হবে না, তারা ইচ্ছা করেই একটা সংকটকে জিয়ে রাখছেন। এরপরে আমরা বলছি যে প্রার্থীদের নাম ব্যালট নাম্বারের সাথে আপনারা ছবি যুক্ত করেন, কারণ এই সেন্ট্রালে 28 জন, হলে 13 জন, এতজনের নাম মুখস্থ রাখা অনেকের পক্ষে সম্ভব না, অনেকের নাম কাছাকাছি। এইটা নাকি তারা করতে পারবেন না। এটা করতে হলে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা স্পষ্টভাবে তাদের কাছে জানিয়েছি যে 19 সালে যারা আমাদেরকে ভিকটিম করেছে, আমি নিজে ভিকটিম হয়েছি এই SM হলে, সেই সাবেক ছাত্রলীগ নেতা, তাকে মনোনয়ন তুলতে দেওয়া হয়েছে, তুলেছেন, উনিও প্রার্থী। আমরা যারা ভিকটিম ছিলাম আমরাও প্রার্থী। এটা কেমন কথা? বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে অভিযোগ নাই, প্রমাণ নাই, মামলা করো। আশ্চর্য বিষয়, 19 সালে কি আমরা অভিযোগ জমা দেই নাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে? আমরা যারা ভিকটিম হয়েছি সাক্ষী, আমরা কি বেঁচে নাই? আপনি গুগলে সার্চ দেন, সার্চ দিলেই সেই সময়ের নিউজ আপনি পাবেন, সেই সময়ের ভিডিওগুলো পাবেন যে কিভাবে তৎকালীন ডাকসুর ভিপি নুরুল হক নূর, সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন বেনজির নামে আমাদের একজন আপু ছিলেন, তার পেটে লাথি পর্যন্ত মারা হয়েছে, তাদেরকে আঘাত করা হয়েছে। আমরা ভিকটিম হয়েছি। তাহলে এগুলো কি গায়েব হয়ে গেছে, নাই হয়ে গেছে? আমরা এটা বলছি না কেউ এক সময় ছাত্রলীগ করলে সে আজীবন খারাপ থাকবে, সে অসৎ থাকবে। বাস্তবতা, মানুষ ভালো হয়, পরিবর্তন হয়, ধর্ম পর্যন্ত মানুষ পরিবর্তন করে, কিন্তু কারো ফৌজদারি অপরাধ তো মাফ হয়ে যায় না। তাহলে কেন আজকে 6-7 বছরেও সেটার বিচার হলো না? এবং কেন অভ্যুত্থান পরবর্তী সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটার বিচার করতেছে না? আমরা যাদের কাছে যাচ্ছি তারা আমাদেরকে মূলা ঝুলিয়ে দিচ্ছে, তারা আমাদেরকে শুভঙ্করের ফাঁকি দেখাচ্ছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্যই হচ্ছে যে হ্যাঁ, এখন এমন একটা সিস্টেম চালু করে দিলাম, এমন কিছু সংকট জিয়ে রাখলাম, তোমরা এগুলো নিয়ে চিল্লাচিল্লি করবা, আন্দোলন করবা, মারামারি করবা, আর আমরা বলবো যে এই পরিস্থিতিতে ডাকসু নির্বাচন দেওয়া যাচ্ছে না, ডাকসু নির্বাচন কিছুদিন পিছিয়ে দিতে হবে, অথবা সংঘাত সহিংসতা শুরু হয়ে গেলে তাহলে ডাকসু নির্বাচন এখন এই মুহূর্তে সম্ভব না। যেই চক্রান্ত আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে, আজ পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মুখ থেকে শুনলাম না কারা ককটেল বিস্ফোরণ করেছে, কি উদ্দেশ্য নিয়ে করেছে, কারা তাদেরকে পাঠিয়েছিল। হঠাৎ করে একটা ছাত্র সংগঠন আপনার হচ্ছে অভ্যুত্থানের কমিটমেন্ট ব্রেক করে তারা কমিটি দিল, সেখানে আমরা দেখলাম যে অনেক ভাঙচুর হলো, ফিল্টার ফেলে দেওয়া, সহিংসতা তৈরি করার চেষ্টা করা হলো। যারা এই সহিংসতাগুলো তৈরি করার চেষ্টা করলো, যারা পানির ফিল্টার বের করে ফেলে দিল, যারা হলে ভেন্ডিং মেশিন এভাবে করে জুতা মারলো, তাদেরকে কিন্তু চিহ্নিত করা হয়েছে? তাদেরকে কিন্তু চিহ্নিত করা হয় নাই। তাদেরকে কিন্তু চিহ্নিত করে তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। তার মানে এই যে বিষয়গুলোকে জিয়ে রাখা এবং একটা গোষ্ঠীর প্রভাবে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার তারিখ একদিন বাড়িয়ে দেওয়া হলো। আমরা তো বলি নাই বাড়ায় দেন, তাহলে কাদের প্রভাবে এত বড় একটা সিদ্ধান্ত হলো? এইটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাই। যাদের এত বড় প্রভাব, তারা চাইলেই একদিন বাড়িয়ে দেওয়া হয়, অথচ আমরা চাইলে যৌক্তিক দাবিগুলো পূরণ করা হয় না। তাহলে এইভাবে প্রভাব বিস্তার করলে আমরা কিভাবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা তাদের কাছ থেকে পাবো? তবে আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে অনেক ফাইট করে আজকের এই ডাকসু এই পর্যন্ত এসছে। ডাকসুকে আমরা কোনোভাবেই বানচাল হতে দেব না। যারা প্রভাব বিস্তার করছে, এতদিন যারা ডাকসুকে
বানচাল করার জন্য, বাধা দেওয়ার জন্য প্রভাব বিস্তার করছে। এখন সূক্ষ্মভাবে তারা গেম খেলতেছে, তারা নিজেরা জেতার জন্য, নিজেদের সুবিধার জন্য তারা এখন সেই প্রভাব বিস্তার করতেছে। যারা যদি শেষ পর্যন্ত সুবিধা না করতে পারে, তারা বিভিন্ন অনুষঙ্গ প্রসঙ্গকে প্রস্তুত করে রেখেছে, তারা একটা ক্যাচাল লাগাই দিবে। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, প্রার্থীদের উদ্দেশ্যে বলবো, ভোটারদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকবেন। এটা আমাদের অধিকার আদায়ের সংগ্রাম। আমরা একটা অভ্যুত্থান রচনা করেছি, এই গণতান্ত্রিক মূল্যবোধ, এই ডাকসু নির্বাচন, এটা আমাদের অভ্যুত্থানের কমিটমেন্ট। এটাকে বাস্তবায়ন করতে হবে। এটাকে যারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বানচাল করতে চাবে অথবা প্রভাব বিস্তার করে ম্যানিপুলেট করতে চাবে, তাদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার অবস্থান থাকতে হবে এবং এই ব্যালটে তাদেরকে সেই জবাব দিতে হবে। আমরা দেখছি যে একজন ক্যান্ডিডেট, উনি বলছেন যে গেস্ট রুম, গণরুমকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, অথচ আরেকদিকে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেই ছাত্রছাত্রীরা থাকেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোর যে ছাত্রছাত্রীদের অভ্যুত্থানের যে সোশ্যাল কন্ট্যাক্ট, যে হলগুলোতে কমিটি করে ছাত্র রাজনীতি করা যাবে না, তারা একদিকে হল কমিটি দিচ্ছে, আরেকদিকে তারা বলতেছে গেস্ট রুম, গণরুম তারা উৎখাত করবে। ঠিক আমাদের কাছে মনে হচ্ছে যে বিগত সময় আমরা এরকম অনেককে দেখেছি, যারা একদিকে শিক্ষার্থীদেরকে সিন্ডিকেটের ভিতরে জিম্মি করে রাখতেন, আরেকদিকে এসে খুব সুন্দর সুন্দর কবিতা পাঠ করতেন, গানের মতো করে কথা বলতেন।